আচ্ছা ওই জন্য প্রবলেমটা নেই তার আগে প্রবলেমটা microfarad, C2 4 microfarad, C3 8 microfarad, C4 2 microfarad, C5 2 microfarad, C6 4 microfarad. Betul? Nah, C1 itu tidak. আসলে বি আর এখানে 0 তাহলে এখানে 0 এখানে 0 এখানে 0 এইখানে বি এইখানে বি এইখানে বি হ্যাঁ তাহলে আননোন জায়গা কি হইতাছে এখানেও 0 না এখানে 0 হইলো এখানে 0 তাহলে আননোন জায়গা পাইলাম এটা একটা পাইলাম এটা একটা পাইলাম এটা তাহলে আমরা যারা এখানে দিয়া দাও আননোন জায়গা এখানে y দিয়া দাও এখানে y থাকলে এখানে y ঠিক তো এবার আমরা কি আছে দিক থেকে শুরু হইছে 0 অবধি যাই মানে বি হইতাছে আমরা এ টার্মিনাল 0 হইতাছে আই কোনটা আচ্ছা তারপরে x আছে একটা y আছে x আছে y আছে x এখানে দেই y এখানে তাহলে v এর থেকে x এর মধ্যে আছে c2 v এর থেকে y এর মধ্যে আছে c1 হ্যাঁ c1 তাহলে c1 দিল
C2 গেল, x থেকে y c3 x থেকে y C3 C3 y এটা গেল, তারপরে v থেকে 0 y থেকে 0 y x থেকে y এর C3 গেল, y থেকে 0 হচ্ছে c6 x x থেকে 0 y থেকে 0 থেকে 0 x থেকে 0 তে আছে c5 স্যার c5 x থেকে 0 তে আছে C5 এটা হইছে y থেকে 0 c6 y থেকে 0 C6 আরেকটা কি রয়ে গেছে C4 v থেকে 0 তাহলে C4 এমনে দিয়া C4 তাহলে এবার দেখালো উইস্টন ব্রিজ হইছে কিন্তু সাথে এরকম আরেকটা আছে, এবার উইস্টন ব্রিজের রেশিও দেখালো C2 কত, C2 হইছে 2 আর C2 4 C2 C1 হচ্ছে 2 C5 2 C6 4 C3 কত, C3 হচ্ছে 8 C4 কত, C4 2 এবার দেখো C4 এর কথা যদি বাদ দিয়া রাখি তাহলে এইটা রেশিও সেম নাই না, তাহলে C5 C6 এর গন্ডগোল হইছে, C5 রে কইরা দাও, C5 রে করো 4 আর C6 রে কই C6 রে করো 2 C5 রে করো 4 C6 রে করো 2 তাহলে রেশিও ঠিক আছে নি উইস্টন ব্রিজের রেশিও ঠিক আছে, তাহলে C3 বাদ যাইবো ঠিক তো, তাহলে ব্যাপার এইরকম দাঁড়াইবো এখানে 0 মাঝখানে আরেকটা C4 আছে C4 তাহলে এটা হলো C2 C5 C1 C6 C3 বাদ গেল, ঠিক আছে স্যার এই ডিসটেন্স সুজা করলে হ্যাঁ 1:1 রেশিও এই c4 এর জন্য এই বিটারে সুজা করলে সোজা করলে রেশিও ঠিক থাকবে না, হ্যাঁ 4/4 আর 2/2 কিন্তু উইস্টন ব্রিজের কার্যকলাপ কি আছে, উইস্টন ব্রিজ কি আছে, এই 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 এখানে ব্যাটারি শিফট করো কোন টার্মিনালে দেখি, তাহলে এটাতে যদি ঘুরাই তাহলে তো ব্যাটারি টার্মিনালে ঘুরে যাচ্ছে ঠিক না, এই জায়গাটারে আমরা দেখি এইটা যদি রেশিও করে থাকে তাহলে এটা বাদ যাবে, কিন্তু তুমি তো টুইস্ট করলে তো সিচুয়েশন অন্যরকম হয়ে গেল, হ্যাঁ আনসার আচ্ছা তাহলে C2 C5 4 সিরিজে আছে, তাহলে C2 C5 মিলে হলো 4 আর 4 সিরিজে থাকলে 1/4 প্লাস 1/4 মানে 2/4 মানে 2i বইটা C4 কত আছে,
C4টা জানি কত 2, তাহলে এটাও আছে 2, আর C1 C6 C1 C6 কত 2 আর 2 আছে 1, ঠিক তো? C1 আছে 2 আর C6 ও আছে 2, তাহলে এটা হলো 1। এবার এখানে ব্যাটারি, তাহলে 2 + 1 মানে 5 মাইক্রো। হ্যাঁ 5 তাহলে C5 হলো C6 হলো বুঝছে? ব্যবস্থাটা এটা 4 এটা 4 I go 2, এটা 2 এটা 2 I go 1, আর মাঝখানে C4 আছে C4 তো next next প্রশ্নটা হইতাছে এই দশের ফিগার কোশ্চেন আছে এর মধ্যে যে হ্যালো না ক্যাপাসিটরের ভ্যালু নেই কিন্তু C1 C2 C3 C4 আর এই দেওয়া আছে ভ্যালু এর মধ্যে কোশ্চেন আছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নয় বুঝলে আচ্ছা হয়েছে কোশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য পটেনশিয়াল ডিফারেন্স দেখো 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 ডিটারমাইন দ্য পটেনশিয়াল ডিফারেন্স VA minus VB between points A and B of the circuit
the circuit. First question এর সাথে দিয়েছে under what condition is it equal to 0? Under what condition it is equal to 0? আচ্ছা ব্যাপারটা অ্যাকচুয়ালি আছে কেন ব্যাপারটা অ্যাকচুয়ালি আছে ব্যাটারি এই ডিটারমাইন করছে কোনটা বি কোনটা সি ঠিক আছে এইখানে এ বি দিয়া দিছে এই টেকনিকটা কাজে লাগবে এই যেমন টাইপের অঙ্ক আছে তাইলে এইখানে ভি এইখানে 0 এইখানে ভি এইখানে 0 এখানে এ আর বি দেওয়া আছে মনে করো কিউ চার্জ রওনা দিছে এইখান দিয়া ঠিক আছে তাইলে এদিকে আপার ব্রাঞ্চে মনে করো Q1 চার্জ গেল এদিকে Q2 চার্জ গেল ঠিক না ভুল এদিকে Q1 চার্জ জড়ানো দিছে এদিকে Q2 চার্জ জড়ানো দিছে এবার আমি আপার ব্রাঞ্চের চিন্তা করতেছি আপার ব্রাঞ্চ এটা কি আছে C1 C2 ঠিক তাহলে আপার ব্রাঞ্চে CEQ কি সিরিজে আছে 1/CEQ is equal to 1/C1 প্লাস by C তাহলে C1 C2 C1 plus C2 CEQ কি দাঁড়াইলো C1 C2 divided by C1 plus C2 এটা হলো তো এটা কি বেরিলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এইবার তাহলে এই দুইটার বদলে আমার ক্যাপাসিট্যান্স আছে কি ঠিক আছে ওকে এবার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আছে এই এইবার C equals to Q by V পাওয়া যাবে কার লেখা শুধু C1 এর লেখা আমি এই পয়েন্টে পটেনশিয়াল পাবো তাইলে এটারে পাল্টাইলে যাচ্ছি V equals to Q by C আচ্ছা Q1 চার্জ গেছে আমরা চার্জ তো দিয়ে দিব CEQ বার করলাম তাহলে চার্জ কি আছে এখানে চার্জ হলো কত C equals to Q by V Q is equal to C into V C টা কি হবে না আগে চিন্তা করে নাও চার্জের কথা এই দুইটা কেমনে আছে সিরিজ আছে তাহলে আগে এখানে Q বার করে নাও C1 C2 divided by C1 plus C2 into V কথা বুঝোই না কইলা যদি এটা ডাউন আছে
এটা খালি না কইতাছি আমি এখানে সি কিউ বার করছি ঠিক আছে এইবার তাইলে আপার পার্টের জায়গাটা কি দাঁড়াইলো সিরিজ এই শুধু একটাই ক্যাপাসিট্যান্স যায় বললো C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এইবার এখানে V এখানে 0 এটা তো কিছু না টোটাল জায়গায় একটা চার্জ হয় সেকেন্ডের মধ্যে এর মধ্যে এটা তখনও যায় না। এটা তখনও যায় না, আগে আছে। কি করছি হ্যাঁ ঠিক আছে তাহলে এই চার্জ ফ্লো হইতাছে এখান দিয়ে মানে C1 C2 V এই চার্জ ফ্লো হইতাছে এখান দিয়ে ঠিক তো যদি দোনোটার এক লাগাই এইবার যদি ফিগার এই করি এবার কি কই চার্জটা এই দুটো এবার কেমনে আছে সিরিজ আছে তাইলে এই চার্জটা তো এটার ভিতর দিয়ে গেছে গেছে তো আচ্ছা তাহলে আবার C q by V লাগাইছে তাহলে V q হইতাছে q V বার করুন q by C তাহলে q কত হবে C1 এই যে এটা C2 C1 C2 divided by C1 plus C2 into V আর এই C ডাবল কি এই সিটে আমরা ক্যাপাসিটি কাল চিন্তা করতেছি C1 এর C1 1 by C1 কি থাকলো C2V C1 plus C2 এটা কার পটেনশিয়াল V এর পটেনশিয়াল স্যার আপনি C2 লিখে রাখবেন কোন C2 লিখা আমার এই পয়েন্টের পটেনশিয়াল কইছি আবার এদিকে যাবো কেন এবার আমি B পয়েন্টের পটেনশিয়াল ছেড়ে হ্যাঁ চলো আবার ব্রাঞ্চ শেষ হইছে এবার লোয়ার ব্রাঞ্চ এবার লোয়ার ব্রাঞ্চে যাও মানে এই ব্রাঞ্চটা লোয়ার ব্রাঞ্চে C কিউ বার করো ওয়ান বাই CE কিউ ইজ ইকুয়াল টু হইব এটা কি আছে C3 C4 1 by C3 plus 1 by C4 তাহলে C3 C4 C3 plus C4 তাহলে CEQ হলো C3 C4 divided by C3 plus C4 লোয়ার ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এবার লোয়ার ব্রাঞ্চের চার্জ সেম এখানে CEQ জায়গায় আইবো C3 C4 divided by C3 plus C4 into V মানে এটা হলো লোয়ার ব্রাঞ্চের চার্জ এবার লোয়ার ব্রাঞ্চে মানে ভিভি বার করতে হবে একই ফর্মুলা শুধু এই জায়গা চেঞ্জ হবে এই জায়গা চেঞ্জ হলে কিউ হইছে C3 C4 into V divided by C3 plus C4 into C3 এটা কত C3 আছে 1 by C3 C3 কেটে গেল গা VB আমার আইলো C4V divided by C3 plus C4 এবার VA minus VB করতে হবে
BA minus BB করলে আইব C2B C1 plus C2 minus C4 में क्या और सर C3 C4 C4B divided by C3 plus C4 B common रेखा दे C1 plus C2 C3 plus C4 पहले C2 into C3 plus C4 minus C4 C1 plus C2 नीचे टर्मটা বোধহয় আগে পড়ছে না और सर C1 plus C2 C3 plus C4 মাল্টিপ্লাই করলে C2 C3 plus C2 C4 minus C1 C4 minus C2 C4 তাহলে minus C2 C4 কাটা যাইব তাহলে BA minus BB হইব C2 C3 minus C1 C4 by C1 plus C2 C3 plus C4 C2 C3 C1 C4 একটা অঙ্ক সময় লাগে একটাই সময় লাগে না হলে আপত্তি নাই দিয়ে অপশন ছেড়ে দিব এবার নাও ঘাটো তুমি দেবে একটা আমরা আইডি টাইপ করা হবে দুইটা করা এবার সেকেন্ড কন্ডিশনটা কি কইছে তোমার জন্য হইছে সেকেন্ড কন্ডিশন সোজা সেকেন্ড কন্ডিশন কি কইছে কোন সময় তারা 0 হইব তাহলে আমি BA BB এটারে ডাইরেক্টলি 0 করে দিতেছি আমারে কন্ডিশনটা বলতে চাইছে তাহলে BA BB 0 করে দিলাম তাহলে দাঁড়াইলো কি এটা এদিকে গিয়া 0 হয়ে যাবে গো এটাও 0 হয়ে যাবে গো শুধু থাকবো C2 C3 minus C1 C4 equals to 0 তাহলে C2 C3 equals to C1 C4 এবার রেশিও করতে হবে তাহলে যেটা যদি বুঝিয়ে দিই লিটারে নিচে লয়ে আইব C2 by C1 আর এটারে নিচে বাড়াই দিই C4 by C3 তারা কি দিছে C1 by C2 তারা উল্টে এদিকে নিচে এই দুটো আছে কন্ডিশন কোনটা এটা কইছে আন্ডার হোয়াট কন্ডিশন BA BB equals to 0 তোমার BA BB কি এই সিনট্যাক্স এটা 0 করে দাও 0 করে দিলে এই সেটটা এদিকে গিয়া 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে থাকবো এটা ইকুয়ালস টু 0 এবার এখান থেকে রেশিও বানাবো রেশিও আছে কি পিস্টন পিসের রেশিও আছে ঠিক না যদি পিস্টন পিসি পিস্টন পিস এমনি খেয়াল রাখো না C1 by C2 C3 by C4 তুমি যেইভাবে নাম দিছো ক্যাপাসিটরের ওইভাবে ব্রাঞ্চে নিবা কিভাবে যেইভাবে খুশি বানাও C1 C2 C3 C4 তোমার পিস্টন পিসের রেশিও কি এই কই পারতে তোমার সার্কিটের জন্য C1 by C3 equals to C2 by C next
আচ্ছা আয়ো আরো লাগবো কোন সেরা দেখো আগে ড্রয়িং কমপ্লিট করে লই তারপরে তোমরা এই দেওয়া আছে কোশ্চেন তুমি আছো আকো কোশ্চেন আছে সবার ক্যাপাসিট্যান্স সি কি আসছো এটা তো বুদ্ধি হয়েছে না পেন্টাগন আঁকো পেন্টাগন পেন্টাগন কাজু কাজলির মতো লাগতেছে নিচের দিকে দুইটা জোড়া টান দাও একটু অ্যাঙ্গেল করে আরে বাবা রে আগে পেন্টাগনটাই কালাও না আগে পেন্টাগনটাই কালাও বাজে করে বয়া দাও হ্যাঁ তোমার সার্কিটের ভিতর দিয়ে দাগ থাকলেও কোনো অসুবিধা নেই এই সার্কিট কাজ করতো না শেষ তো আচ্ছা এবার কোশ্চেন হইতাছে ফাইন্ড দ্য রেশিও অফ ক্যাপাসিট্যান্স find the ratio of capacitance between PR and PQ find the ratio of capacitance between PR and PQ প্রথম কার কথা কইছে PQ ঠিক আছে তাহলে PQ পাত্রে এরকম করতে হবে না কেমনে কত লাগাইতে আছে একটা এই আমার P এই আমার Q PQ পাত তো আরেকটা হয় এই পাতে 1 2 3 4 হলো তাহলে সবটি সি 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 আচ্ছা তাহলে পি কিউ তারা কেমনে আছে তারা 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 সিরিজে আছে পি এই তোমার টার্মিনাল এই তোমার টার্মিনাল ঠিক আছে তাহলে তারা সিরিজে আছে তারা এই সাইডটা সিরিজে আছে তারা হ্যাঁ 4/3 কি প্লাস হয়েছে তাহলে তারা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি কো কেমনে সি বাই 4 আইবো সি বাই 4 আইবো তাহলে এটা সি বাই 4 আর এটা আছে সি এইবার সি বাই 4 আর সি আছে কেমনে প্যারালালে তাহলে ক্লাসে তাহলে 5c বাই 4 তোমার আইলো pq ঠিক আছে এইবার আরেকটা জানি কি কইছে pr তাহলে এইবার আবার pr বানাও pr এখানে p আর pr এর মধ্যে দুইটা থাকবো এখানে থাকবো দুইটা p r আর এদিকে থাকবো তিনটা 2 3 এই তোমার টার্মিনাল সি 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 সি
এটা আইব কত C/3 c/3 আর এটা আইব c/2 এবারে দুইটা আছে প্যারালালে তাহলে c/3 প্লাস c/2 6 5c ঠিক আছে এবারে এই দুইটা রেশিও 5c/4 is to 5c/6 তাহলে 5c/4 into 6/5c 3 is to 2 হ্যাঁ আগে পিছে হইছি কোনটা কোনটা আগে করে পিছে T আর MPQ আমি পি কিউ আর পি এল হইছে 2 is to 3 বা 3 3 strength আচ্ছা ফার্স্ট কোশ্চেন আছিল equivalent capacity ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি কিউ বার করো তাহলে 3 3 3 ওয়েডনেসডেতে एग्जाम থাকবো জাস্ট চার্জ ক্যাপাসিট্যান্স ভোল্টেজ এর উপরে মানে সিরিজ প্যারালাল কম্বিনেশন ये সকালে অন্য দুই দিন পায় আমি তো তুমি আমাদের জানায়ো আমি টাইপ ব্লক দিয়া সিরিজ পেলাম শুধু কম্বিনেশন সিরিজ পেলাম হ্যাঁ এমসিকিউ না সিকিউ বার করতে কইছে এটা তো সোজাই আছিল তাহলে 3 3 3 1 3 3 3 1 হইলো এবার 1 আর 2 প্যারালাল গেছে 1 আর 2 প্যারালাল গেলে 1 আর 2 প্যারালাল গেলে আবার 3 হইব তাহলে আবার 3 এখানে হয়ে যাবে 3 এখানে হয়ে যাবে 3 আবার 1 এই 1 আর 2 আবার প্যারালাল যাইব আবার 3 ঘুরাই আবার তাহলে সি ই কিউ হইব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কি আছিল the charge on each of the capacitor nearest to A and B when VAB 900 volt nearest capacitor হইলে এইটা থাকবো আর এগুলি সব রিডিউস করে এখানে লাস্ট কত আছে এখানে লাস্ট 3 ছিল 3 আছে তাহলে এইটা 3 এখানে হইতাছে 900 volt মানে এ আর বি এর মধ্যে যে নিয়ারেস্ট ক্যাপাসিটর আছে 900 ভোল্ট মানে এ আর বি এর মধ্যে নিয়ারেস্ট যে ক্যাপাসিটর আছে মানে এর মধ্যে চার্জ কি প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স 3 তাহলে এ আর বি তাহলে এখন আগে কি করতে হইব ভোল্টেজ দেওয়া আছে প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স দেওয়া আছে এখন কি করব চার্জ বাই হ্যাঁ রিয়াল চার্জ বার করছি charges for C QRT 900 microfarad. চার্জ বার করছি না তো Charge for C হবে না চার্জ C এবার চার্জ কি করব কত হইব চার্জ 900 microfarad. এগুলো C কিন্তু আমরা তারা আছে চার্জ কি চার্জ আগে চার্জ বার করব আমরা কইছে কি নিয়ারেস্ট টু এবি কোন ক্যাপাসিটর উপরে দিলে
নিয়ারেস্ট টু এ বি কইছে আর তাহলে ক্যাপাসিটর কোনটা এই নাম্বার একটু দেখাই। ফার্স্টে কি করতে হবে সার্কিট রিডিউস হয়ে এতটুকু আছে এবার আমাদের কইছে নিয়ারেস্ট টু এ এন্ড বি তাহলে মধ্যে the charge on each of the capacitor nearest to A and B এর এটা শুধু করে দিলে বি ফাটা স্টেজ হবে আর বি এর তুললে তুলে নিয়ে তাহলে মধ্যেটা তাহলে আগে এটা চার্জ বাদ করব এটা তো সিরিজে হ্যাঁ পুরো সার্কিটের সেম কারেন্ট পাবো। হ্যাঁ তাহলে এক কাজ করি এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আছে এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আইবো এই করে দিলাম 1 মাইক্রোফ্যারাড আইবো এবার 900 ভোল্ট 900 মাইক্রোকুলম। তাহলে চার্জ ফ্লো হইতাছে আমার 900 মাইক্রোকুলম তাহলে আমরা নিয়ারেস্ট টু এ বি কইছি তাহলে আইদার এটা লইতে পারি চার্জ তোমার ব্যাটারি যদি এই কানেক্ট হয় তাহলে এই তোমার সাথে সবগুলোতে 900 এর কাজ করে। চার্জ সিরিজে চার্জ কি হয় সেম হয়। তাহলে আমরা চার্জ কত পাইলাম 900 তাহলে এটা হচ্ছে 900 মাইক্রোকুলম প্রবলেম আছিল লাস্ট চ্যাপ্টার ফাইন্ড ভিসিডি যদি এখানে 900 ভোল্টই থাকে তাহলে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কি এই ছিল কোশ্চেন কথা বুঝছো তাহলে এটা আমি চালাই তাহলে চার্জ পাইলাম 900 মাইক্রোকুলম সেকেন্ডটা কিউ 900 মাইক্রোকুলম এবার এইখানে কনসিডার করতে কইছে এই পার্ট কি করব কাইজা বলাই তো দিতে পারতাম না তাহলে এই পার্ট 1 হইছিল এই 1 এখানে অ্যাড হইছে 3 তাহলে সার্কিট নতুন করে রাখলে এই 3 3 এটা হইয়া 3 আইবো 3 3 আর মাঝখানে একটা 2 আছে এই আমার সি আর এই হইছে এ বি ঠিক আছে এইবার দেখো এবার 900 মাইক্রোকুলম রওনা দিছিল 900 মাইক্রোকুলম রওনা দিছিল এইবার এতটুকু তো হয় 900 মাইক্রোকুলম থাকবো এইবার এইখানে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাবে কিছু এদিকে যাইবো কিছু এদিকে যাবে ঠিক তো তাহলে আবার সার্কিট রিডিউস করতে হবে। তাহলে এই জায়গাটা যদি রিডিউস করি তাহলে কি আইবো এই আর এটা রিডিউস হয়ে কত হইব এটা রিডিউস হয়ে হইব 1 এটা তো মুচ্ছি লেখা তোমার এটা বুঝছি না তো আবার প্রথম দিকে আনতাছি কি কইছে সিটি এর মধ্যে পটেনশিয়াল কি এটা মুচ্ছা এখানে এই যে টিএল লিখা এই লেখা 1 2 3 তাহলে এটা 2 আর এটা হলো 1 ঠিক আছে তাহলে 900 মাইক্রোকুলম কত ছিল এতটুকু ছিল এবার তারা কেমনে আছে প্যারালালে আছে প্যারালালে চার্জ কি ডিস্ট্রিবিউট তাহলে ডিস্ট্রিবিউট যদি হয় 2:1 রেশিওতে ডিস্ট্রিবিউট হবে তাহলে এইটা কত পাইবো এই যে এইটা পাইবো 900 ইনটু 3/2 মানে 600 মাইক্রোকুলম আর এটা কত পাইবো এটা পাইবো 300 মাইক্রোকুলম আইও এবারে দিই তাহলে কই আইছিলাম আমরা 900 মাইক্রোকুলম এর দূর আইছিল তাহলে এদিকে গেছে 600 মাইক্রোকুলম আর এদিকে গেছে 300 মাইক্রোকুলম এদিকে গেছে ঠিক তো আমরা জানতে চাইছে
এখানে আর এখানে পটেনশিয়াল, মানে এই দুই এন্ডের পটেনশিয়াল। তাইলে এই ক্যাপাসিটরে আসলে রিলিজ করছো নি ছবি সবদিনরা চলো রিডিউস করতে করতে হয়। আচ্ছা আয়ো তাহলে কেমনে আইছি, তাহলে 900 মাইক্রোকুলম রওনা দিছিল এইখানে আয়া তার রাস্তা টুকরা হয়েছে। তাহলে এদিকে কত গেছে 600 মাইক্রোকুলম আর এদিকে রওনা দিছে 300 মাইক্রোকুলম। তাহলে 300 মাইক্রোকুলম এইবার এই তিনটা পাতে আছে, ঠিক তো? সিরিজের সবটি ঠিক, তাইলে আমার তাহলে 300 এদিক দিয়ে হয়েছে, এদিক দিয়ে হয়েছে, এদিক দিয়ে হয়েছে। তাহলে এই ক্যাপাসিটরের কথা যদি চিন্তা করি, তাহলে এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 3 মাইক্রোফ্যারাড আর চার্জ দেওয়া আছে কতগুলো রওনা দিছিল, এদিকে কতগুলো আছে 300 মাইক্রোকুলম। তাহলে C equals to Q by V, তাহলে V equals to Q by C। Q কত? Q হইছে 300 আর C হইছে 3, মানে 100 ভোল্ট করার ডিফারেন্স। এটা বারবার পিছনে আইতে হয়, বারবার সামনে যাইতে হয়, আবার পিছনে আইতে হয়। একদম ভাঙা স্টেপ করে নিতে পারে। আমরা C আর D পয়েন্টের পটেনশিয়াল আছে ভালো করে দেখি। তাহলে C আর D পয়েন্টের পটেনশিয়াল এটা তো কাইটা বাকি রাখা দুই তাইলে এই যে 2 এই 2 ঠিক আছে। এইবার C আর D পয়েন্ট কই এইখানে, তাইলে এই আমার C আর D, ওই যে C আর D করছি 2:2 আর 1 হইছে, এই তিনটা 1 হইছে এই যে এখানে। তাইলে 900 মাইক্রোকুলম এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম C, আচ্ছা এই জায়গাটা সিডি এটা এই জায়গাটা CD। আচ্ছা তাইলে 900 মাইক্রোকুলম রওনা দিছে, এতটুকু আইছে, ঠিক আছে। এতটুকু আইয়া এইবার 900 মাইক্রোকুলম এতটুকু আইছে, এবার এই দুইটা প্যারালালে আছে। না বুঝতেছেন? হ্যাঁ তাইলে দাঁড়াও 900 মাইক্রোকুলম এতটুকু আইছে। এতটুকু আমাদের উপরে আমরা বাদ দিই মুকুলটা এই জায়গাটা বাদ দিয়ে আমরা সার্কিট রে করছি, ঠিক আছে 900 মাইক্রোকুলমের দিক দিয়ে রওনা দিছিল না, 600 আর 300 এর ভাগ হয়ে গেছে। তাহলে দেখো এটা এই 2 অবধি আঁকছি, এই 2 অবধি এটা কোন 2টা? এই 2টা কিন্তু এটা এই যে এই 2টা, এই 2 না কিন্তু, হ্যাঁ এটা তো প্লিজ এর 540 আর এটা 360 900 মাইক্রোকুলম কতটুকু হয়েছে? সহি এর মধ্যে না হ্যাঁ 900 মাইক্রোকুলম এতটুকু হয়েছে, এতটুকু আছে। এতটুকু অবধি আইছে 900 মাইক্রোকুলম। তারপরে তারপরে দেখতে পারো তারপরে ইংরেজি যাবে 540 নিচে দিকে আসবে 900 মাইক্রোকুলম এতটুকু হয়েছে, শেষ করে Three. তাহলে 900 মাইক্রোকুলম আবার ধরুন তাহলে 900 মাইক্রোকুলম
দাও আবার এদিকে বাজে আচ্ছা আমরা সিডির কথা কইছে তাহলে এই 2 এই 3 ফার্স্ট পার্ট এটা ইএফ পয়েন্ট এইবার এই সিডি পয়েন্ট ঠিক তো এবার লাস্টেরটা রিডিউস হইয়া লিখিত ছিল লাস্টেরটা রিডিউস হইয়া 1 হইব ঠিক এই যে এই তিনটা সিরিজ আছে না এই সি আর ডি পয়েন্টে করুন তো তাহলে সি আর এই যে এই বাকি জায়গাটা কত হইল 1 আইছিল 1 plus 2 3 এই 1 আর 2 কত হইব 3 হইব নি এরকম আছে এটা এই 2 এখানে একটা আছে নিচে একটা ও আছে। সরি আইও এবার তাহলে এই 3 3 3 1 আইলো তো এটা তো বাদ দিতে হইব তাহলে এটা 1 আইছে 2 আর 1 3 পয়েন্টের নাম না দিলে রেজাল্ট লাগতেছে ভুল হইলে লগে লগে মার্ক করবা 3 3 ঠিক আছে এইবার আমার সি আর ডি পয়েন্ট হইছে এইটা সি আর ডি কত হইব 3 এইবার চিন্তা করো 300 মাইক্রোকুলম কই থেকে রওনা দিছে সরি 900 মাইক্রোকুলম এখান থেকে রওনা দিছিল আচ্ছা স্যার সিডি এর মধ্যে ও, স্যার ইএফ এর এখানে একটা পোস্টার এখানে আরেকটা আছে না আর নিচে আরেকটা এটাও 3 এটাও 3 তাহলে 900 এখান থেকে রওনা দিছে এখানেও 900 আছে ঠিক আছে এইবার 900 আয়া এই 3 জিরো আছে পুরোটা সিরিজ আছে এই তিনটা কেমনে আছে সিরিজ আছে সিরিজ আছে আবার রিডিউস করতে হবে রিডিউস করলে সিডি চলে যাবে ঠিক আছে ও রিডিউস করলে সিরিজ এর ও এটা তো ঠিক কথা রিডিউস করে একটা আছে 4 1 3 আচ্ছা 900 মাইক্রোকুলম যা আইছে এখন আমার কাছে কোনো রাস্তা আছে না এখন তুমি কি করবা 900 মাইক্রোকুলম কোন দিকে কত পাঠাইবা তুমি না ইস্টুপায় কেমনে 3/5 2/5 তাহলে একটা করছি আচ্ছা আমি এর আর টু রিডিউস করতেছি আর টু রিডিউস করতেছি বুঝছো তাহলে এই আমার 3 এই হইতাছে এই হইছে 3 এই হইছে 2 এই হইছে 3 এটারে বাদ দিয়া লাইতাছে তাহলে এইবার 1 হইল কতটুকু অবধি আইছে 900 হইল তাহলে এইবার রেশিও করো এটা পাইবো 3/2 মানে এদিকে গেল 600 মাইক্রোকুলম আর এদিকে গেল 300 মাইক্রোকুলম ঠিক আছে তাহলে এইবার আয়ো ঘুরে আমার এইখানে 900 মাইক্রোকুলম এর দূর হইছিল তাহলে এদিকে গেছে কত 600 মাইক্রোকুলম ঠিক নি আর এদিকে গেছে কত 300 মাইক্রোকুলম এইবার তাহলে এটার কি ক্যাপাসিট্যান্স আছে 3 মাইক্রোফ্যারাড আর চার্জ আছে 300 মাইক্রোকুলম C equals to Q by B B equals to Q by C তাহলে Q 300 by 300 সেইটা স্যার 100 এর 100 না এটা বারবার সার্কিটটারে সামনে যাইতে হইতাছে সামনে গিয়ে আবার পিছে যাইতে হইতাছে
এইটা আছে ফিগার আগে ড্র করো, তারপরে কোশ্চেন দিতে এই ছবি আঁকো ক্রিয়েট বক্স ডাইরেক্ট নিয়ে গেছে কোশ্চেনে বুঝতেছ নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কইছে না কোশ্চেন হইতাছে আগে হইছে what would be the voltage across C3 what would be the voltage across C3 try করে নাও দেখো রাস্তা আগে ঠিক করি দেখো এখানে 0 এখানে 0 এখানে 0 এই b এর থেকে বেরিয়েছে তাহলে এখানে আর b নাই এখানে x এখানেও x এখানেও x ঠিক আছে তাহলে আমার পাথ কি আছে b এর থেকে 0 আছে আর মাঝখানে একটা পয়েন্ট আছে x তাহলে b এর থেকে x এ একটা আছে C3 ঠিক আছে x থেকে 0 এর মধ্যে দুইটা আছে ঠিক নেই x থেকে 0 এর মধ্যে মানে এই টার্মিনালটা x থেকে 0 এর মধ্যে দুইটা আছে C1 C2 ঠিক নেই তাহলে এই দুইটা কেমনে আছে প্যারালাল হইলে কি হবে তাহলে এই দুইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো C1 C2 আর এইটা তাহলে সিরিজে যাবে গা C3 আর এইটা সিরিজে গেল গা এটা আর এটা তাহলে প্লাস C2 বাই C তাহলে CEQ কি 1/C3 প্লাস 1/C1 প্লাস C2 ঠিক নেই তাহলে C1 প্লাস C2 ইনটু C3 উপরে আইবো C1 প্লাস C2 প্লাস C3 তাহলে CEQ আইলো C1 প্লাস C2 ইনটু C3 ডিভাইডেড বাই C1 প্লাস C2 প্লাস C3 তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই পাইছি মানে কি দাঁড়াইলো আমার একটাই ক্যাপাসিটর আছে তার ক্যাপাসিট্যান্স C1 প্লাস C2 ইনটু C3 বাই C1 প্লাস C2 প্লাস C3 এবার ভোল্টেজ V তাহলে চার্জ কি হবে C equals to Q by V Q is equal to C into V C জায়গায় কি লিখব C equivalent লিখব C equivalent তাহলে চার্জ কি রওনা দিল C equivalent আছে আমার C1 plus C2 into C3 by C1 plus C2 plus C3 into V এই চার্জ রওনা দিছে তাহলে এই চার্জ যদি এখান থেকে রওনা দিয়া থাকে তাইলে এটা তো এই চার্জই পাইছে ঠিক নেই তাইলে এই মুস্তাসি তাহলে এটা কি চার্জ পাইছে এই চার্জ পাইছে তাইলে ক্যাপাসিট্যান্স কত এটা C3 চার্জ পাইছে কি C1 plus C2 হোল C3 এটা C3 into V by C1 plus C2 plus C3 এবার C equals to Q by V V বার করতে হইছে তাহলে V equals to Q by C তাহলে Q কত তোমার এটা আর C কত এটা তাহলে ইনটু এটার লগে 1/C3 হইছে তাহলে C3 কাটা যাও তাহলে ভোল্টেজ হইব C1 plus C2 divided by C1 plus C2 লগে একটা V ও থাকে ঠিক আছে
C1 C2 C3 C4 এটার ক্যাপাসিট্যান্স হইতাছে C মাথা খারাপ করবে না এটা যাচাই করতে না 2C এটা হইছে 3C এটা হইছে 4C ক্যাপাসিটরের ভ্যালু এই ডি দেওয়া আছে কোশ্চেন হইতাছে কোশ্চেনটা দেখো find the ratio of charges on C2 and C4 find the ratio of charges on C2 and C4 দেখো এখানে B এখানে 0 ঠিক আছে আর এখানে কি 0 পাবো কয়টা xy x y দিছো এখানে x দিছো এখানে y দিছো ঠিক তাহলে হিসাব কইরা দেখো এই যে এই উপরের তিনটা সিরিজ আছে ঠিক তো বুঝা দাও এই উপরের তিনটা সিরিজ আছে তাইলে মনে করলাম এখান থেকে কিউ চার্জ রওনা দিছে ঠিক তাহলে সেও তো কিউ চার্জই পাইবো কিউ চার্জ পাইবো তাহলে তে কিউ চার্জ পাইছে তে কি কিউ পাইবো তার অন্য একটা নাম দেয়া দিই সে মনে করো কিউ তাহলে কিউ চার্জ তে পাইছে তার এখানে কি কি আছে ভোল্টেজ কত আছে ভি আছে কিউ আছে কত কিউ চার্জ মনে করো কিউ আর সি কত 4c c equals to q by v আমরা কিউ বার করতে হইব cv মানে 4c into v এটা কোনটা রইলো এটা রইলো আমরা এটা কোনটা সারি কইছে c2 তাহলে এটা হইছে এটার চার্জ বাইরে গেল এবার এই তিনটার কি করব সিরিজে আছে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে তাহলে এই তিনটার লিগা 1/CEQ 1/3C plus 1/2C plus 1/C তাহলে কত হইব 6C এটা হইব কত 3 2 plus 3 plus 6 তাহলে 11/6C রেসিপ্রোকাল করলে 6C/11 তাহলে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ঠিক আছে এইবার রওনা দিছিল কি চার্জ তাহলে তারও Q1 থাকবো তারও Q1 থাকবো তারও Q1 থাকবো তাহলে C equals to Q by V করতেছি Q is equal to না এখানে তো চার্জ বাই 0 লিখি এছাড়া হলো তাহলে q1 C equals to Q by V তাহলে মানে q is q1 400 q1 না তাহলে চার্জ রওনা দিছে তাহলে আমরা Q বার করব C into V C কত ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এর উপরের পাশে কি আছে একটাই ক্যাপাসিটর আছে এই জায়গাটা দিয়ে বন্ধ হয়ে যায় 6C/11 ক্যাপাসিট্যান্স ভোল্টেজ VR 0 চার্জ রওনা দিছে Q 1 হ্যাঁ q1 ও Q1 ঠিক আছে না
তাহলে আপনার Q1 চার গুণ তাহলে C equals to Q by V এটা আপনি বলবেন আচ্ছা তাহলে Q1 C into V C কত 6C by 11 into V কত V তাহলে 6C V by V রেশিও তুমি আনসার করো তাহলে 2C Q1 Q1 is এটা ও আমার মাথা খারাপ Q1 A কার কার রেশিও হইছে Q1 কোনটা আগে কোনটা পরে Q1 আর একবার তাহলে এইটা মানে এইটারে আগে নিতে হবে Q1 is to Q মানে C2 C4 Q1 কত 6CB by 11 is to 4CB তাহলে 6CB by 11 into 1 by 4CB CB CB কাটা 3 by 12